জীবনে এমন সময় আমাদের সবারই আসে যখন চারিদিক শুধু অন্ধকার মনে হয় সব শেষ হয়ে গেছে, আর কোনো পথ নেই। কিন্তু আমরা ভুলে যাই এই পৃথিবীতে খারাপ সময় কখনো স্থায়ী নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন কিছু অমূল্য বাণী বলেছেন যা মানুষকে সবচেয়ে কঠিন সময়েরও শক্তি দেয়, আশা দেয়, নতুন করে বাঁচার সাহস দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণের বাণী শুনলে আপনার জীবনের দুঃখ, কষ্ট এবং খারাপ সময় ধীরে ধীরে কেটে যাবে। আর জানবো কিছু বাস্তব উদাহরণ যা প্রমাণ করে বিশ্বাসের শক্তি কত বড়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভিডিওতে বা টাইটেলে দেখতেই পেয়েছেন যে আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ বন্ধুরা, মানুষের খারাপ সময় সবারই আসে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথায় এই কথাটা মনে রাখতে হবে যে খারাপ সময় স্থায়ী নয়। খারাপ সময় আসলেও আবার খারাপ সময় চলে যায়, কিন্তু সেই খারাপ সময় কাটানোর জন্য আমাদের যে শক্তি দরকার বা আমাদের যে ধৈর্য বা সাহস দরকার, সেই ধৈর্য বা সাহস পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী আজকে আপনাদেরকে শোনাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সরাসরি ভিডিওটা শুরু করি। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। এই কথাটা ভগবদ গীতার সার কথা, এবং ভগবদ গীতার সর্বপ্রথম এবং সর্বশেষ পৃষ্ঠায় এই কথাটি লেখা থাকে। এই কথার অর্থ হলো, জীবনে যা ঘটে সবই কোনো না কোনো কারণের মঙ্গলজনক। তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এর অর্থ নিজের কাজ ঠিকভাবে করো, ফল নিয়ে কখনো চিন্তা করো না, কারণ ফল দেওয়ার দায়িত্ব ভগবানের। মানুষ নিজের বিশ্বাস দিয়েই নিজের ভবিষ্যৎ তৈরি করে। এর অর্থ তুমি যেমন ভাববে জীবন তেমনই হবে। তুমি যদি ভালো ভাবো তাহলে জীবন ভালো পথে এগোবে, এবং তুমি যদি খারাপ ভাবো তাহলে তোমার জীবন খারাপ পথে এগোবে। তাই নিজের বিশ্বাস দিয়ে নিজের ভবিষ্যৎটা তৈরি করুন এবং চিন্তাভাবনা ঠিক রাখুন। 4 নম্বর, দুঃখ আসবে আবার চলে যাবে, স্থায়ী কিছুই নয়। এর অর্থ খারাপ সময় চিরদিন থাকে না, খারাপ সময়কে একদিন যেতেই হবে। খারাপ সময় কখনো স্থায়ী নয়। তাই খারাপ সময়কে অতিক্রম করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা রাখুন এবং শ্রীকৃষ্ণের এই বাণীগুলো শ্রবণ করুন। 5 নম্বর, যে আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ছেড়ে যাই না। এর অর্থ ঈশ্বরের উপরে ভরসা রাখলে তুমি কখনো একা হবে না, কারণ ঈশ্বরের উপর যে ভরসা রাখে ভগবান তাকে কখনো ছেড়ে যায় না। 6 নম্বর, ভয় তখনই আসে যখন আমরা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবি বা চিন্তা করি। এর অর্থ বর্তমানেই থাকো, মন শান্ত থাকবে। বন্ধুরা, এই কথার অনেক তাৎপর্য রয়েছে বা অনেক অর্থ রয়েছে। আমাদের মনের মধ্যে সারাক্ষণ টেনশন বা আমাদের মনের মধ্যে সারাক্ষণ কিছু না কিছু চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, কিন্তু আমরা কি একবারও ভেবেছি সেই চিন্তা আসলে কি? বর্তমানের চিন্তা না। আমাদের যত চিন্তা আসে বা যত ভয় আসে, সেই সমস্ত কিছুই আসে ভবিষ্যৎকে নিয়ে। ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের ভয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় কাটানোর একটি সহজ উপায় হলো চিন্তা দূর করুন, ভবিষ্যতের কথা দূর করুন এবং বর্তমানকে নিয়ে বাঁচুন। বর্তমানে কি হচ্ছে সেই বর্তমানেই থাকুন, তাহলে দেখবেন মন শান্ত থাকবে, মন হালকা থাকবে এবং ভগবানের পথে আপনারা চলতে পারবেন। সেই জন্য ভগবানের একটাই কথা, বর্তমান নিয়ে বাঁচুন, বর্তমান নিয়ে থাকুন। ভবিষ্যতে কি হবে সেটি ভগবানের উপরে ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয়, ভগবান অবশ্যই আপনার পথ ভালো করে দেবে। আত্মা জন্মায় না বা আত্মা কখনো মৃত্যুবরণও করে না, তাই ভয় কিসের? এর অর্থ হলো, আসলে তুমি অমর। এই কথার একটা গভীর তাৎপর্য রয়েছে। আমাদের মানুষের মৃত্যু হয়, আবার মানুষের জন্ম হয়, কিন্তু এই মানুষের জন্ম মৃত্যুর মধ্যে মানুষের এই বিবেচনাটা থাকা দরকার যে শুধু মৃত্যু হয় মানুষের দেহে এবং জন্ম হয় আর একটা নতুন দেহে। যেমন বাস্তব উদাহরণ দিলে, সাপ যেমন খোলস ছাড়ে, সেরকমই আত্মা তার খোলস ছেড়ে আবার অন্য একটা নতুন খোলস ধারণ করে। এই দেহটা হলো আত্মার খোলস।
সেই খোলস ছেড়ে আত্মা আবার নতুন খোলস ধারণ করে। তো আত্মার কখনো মৃত্যু হয় না এবং আত্মা কখনো জন্মায় না। আত্মা হলো অমর, সেই কারণের জন্য ভয় কিসের, আসলে তুমি অমর। 8 নম্বর, শান্ত মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। এর অর্থ হলো মানসিক শক্তি জীবনের সাফল্যের সবথেকে বড় চাবিকাঠি। যে সব কিছু আমাকে সমর্পণ করে তার দায়িত্ব আমি নিই। এর অর্থ হলো বিশ্বাসে অসীম শক্তি আছে। 10 নম্বর, পরিবর্তনই পৃথিবীর নিয়ম, তাই দুঃখেও আশা রাখো। এর অর্থ হলো খারাপ সময় অবশ্যই বদলাবে, ভগবানের উপর বিশ্বাস রাখুন। হরে কৃষ্ণ। চলুন বন্ধুরা, এবার কিছু বাস্তব উদাহরণ আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথম যে উদাহরণ আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো চাকরি হারানো মানুষ। রাহুল নামের একজন ছেলে হঠাৎ চাকরি হারিয়ে ফেলল। যে জিনিসটা প্রায়শই আমাদের বাস্তব এই সমাজে ঘটে চলেছে। সে খুব ভেঙে পড়েছিল, মনে হচ্ছিল সব শেষ। কিন্তু কয়েক মাস পরে সে নিজের ছোট ব্যবসা শুরু করে। আজ তার আয় আগের চাকরির থেকেও কিছুটা হলেও বেশি। এখানে শ্রীকৃষ্ণের বাণী যা বলে তা হলো, যা হয় ভালোর জন্যই হয়। তখন খারাপ মনে হলো, পরে সেটা আশীর্বাদ হয়ে দাঁড়ায়। পরের উদাহরণ, একজন ছাত্র পরীক্ষায় ফেল করে খুব কষ্ট পেল। পরিবার ও সমাজ তাকে ব্যর্থ করলো, কিন্তু সে হাল ছাড়েনি। পরের বছর চেষ্টা করে ভালো রেজাল্ট করলো, আর সে সফল মানুষও হলো। কৃষ্ণ বললেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। যে চেষ্টা করে সে একদিন সফল অবশ্যই হয়। এটি একটি বাস্তব জীবনের চূড়ান্ত কথা। 3 নম্বর উদাহরণ, একজন মহিলা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ডাক্তাররাও নিশ্চিত ছিলেন না, কিন্তু তিনি প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করতেন এবং মানসিকভাবে শক্ত ছিলেন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ছেড়ে যাই না। বিশ্বাস মানুষের ভেতরে অসাধারণ শক্তি তৈরি করে। একটি পরিবার আর্থিক সমস্যায় পড়েছিল। সংসার চালানো তাদের পক্ষে কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু কয়েক বছর পর পরিস্থিতি বদলে যায়। আজ তারা অনেক সুখে আছে। কৃষ্ণ বলেছেন, দুঃখ আসবে, আবার চলে যাবে। খারাপ সময় চিরদিন থাকে না। একজন মানুষ সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত, কি হবে কি হবে না। সে সবসময় অশান্ত থাকত। পরে ধ্যান ও ভগবানের উপর বিশ্বাস রেখে বর্তমান নিয়ে বাঁচতে শুরু করলো। তার জীবন শান্ত হয়ে গেল। শ্রীকৃষ্ণ এখানে কিছু অমূল্য কথা বলেছেন। ভয় তখনই আসে যখন আমরা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি বা চিন্তা করি। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমান নিয়ে বাঁচুন। মনে রাখবেন, জীবনে যত বড় ঝড় আসুক না কেন, ঝড় কখনো চিরদিন থাকে না। আকাশ আবার পরিষ্কার হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই পৃথিবীর নিয়ম। তাই আজ যদি আপনার খারাপ সময় চলে, বিশ্বাস রাখুন, ভালো সময় আসবেই। যদি আপনি সত্যি বিশ্বাস করেন যে সব খারাপ সময় কেটে যাবে, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রিয়জনদের কাছে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এবং এমন আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের কোনো একটা নতুন রহস্যময় আধ্যাত্মিক পুরাণ কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।